বন্ধুরা, আজকে সবাইকে স্বাগতম টরন্টোর সবচেয়ে পরিচিত এবং সবচেয়ে বড় পার্কগুলোর একটি। এর নাম হাই পার্ক এবং আজকে আমি এর এন্ট্রেন্স এরিয়াটা ঘুরে দেখাবো। এর বেশ কয়েকটা এন্ট্রেন্স আছে। এই এন্ট্রেন্সটা আমি চুজ করেছি কারণ এখানে গাড়ি পার্ক করার কিছু জায়গা আছে। এই হাই পার্ক এরিয়াটা বিশাল। শুধুমাত্র এই ভিডিওতে অল্প কিছু জায়গায় দেখানো হবে। আমার মনে আছে যে আমি একদিন প্রায় 2 ঘন্টা হেঁটেছিলাম, তাও হয়তো আমি অর্ধেকও পার করতে পারিনি। এর ভিতরে কিছু ট্রেন চলে, একটা ট্রেন চলে রাস্তা দিয়েই। ওই ট্রেন দিয়ে আপনি যদি যান তাহলে আপনার পক্ষে পুরো পার্কটা দেখাটা সহজ হবে। $5 করে নেয় ট্রেন পুরোটা ঘুরে দেখাতে। আই থিঙ্ক কিছুটা সময় লাগে, কিছু জায়গায় কোথাও থামে না, কিন্তু পুরোটা ঘুরে দেখতে কিছুটা সময় লাগে। তবে আমি হাইলি রেকমেন্ড করব, যদি আপনারা এখানে আসেন তাহলে অবশ্যই যাতে ট্রেনটা নেন। আমি এসেছি অনেক সকালবেলা, এই কারণে এই জায়গাটা এখন প্রায় ফাঁকা এবং খুবই শান্ত। আমরা একটু ভিতরে গেলেই আর কোনো সাউন্ডই পাবো না। শহরের যে সাউন্ড, এটা একদম ডাউন টাউনের মধ্যে, মানে টরন্টোর একদম বিজি এরিয়ার কাছাকাছি, কিন্তু জায়গাটা এত বড়, এত গাছগাছালিতে ঢাকা যে ভেতরে শহরের কোনো শব্দই তেমন একটা পাওয়া যায় না। তো ঢুকতে ঢুকতে আমরা ছোট্ট একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই যে হাই পার্কের ইতিহাসটা কী। টরন্টো হাই পার্কটা প্রতিষ্ঠিত হয় 1873 সালে। এই জমিটা শহর সরকারকে দান করেছিলেন জন জর্জ হাওয়ার্ড নামের একজন। উনি একজন আর্কিটেক্ট এবং সার্ভেয়ার ছিলেন। তিনি এই পুরো এলাকাটা নিজের বাসস্থান হিসেবে ব্যবহার করতেন এবং মৃত্যুর আগে শর্ত সাপেক্ষে শহরকে দেন। শর্ত ছিল যে জায়গাটা সর্বদা জনগণের জন্য খোলা থাকবে এবং প্রাকৃতিক পরিবেশ যতটা সম্ভব সংরক্ষণ করতে হবে। তাই হাই পার্ক শুধুমাত্র এখন একটা পার্কই না, এটা টরন্টো শহরের ইতিহাসের অংশ এবং হয়তো তারই শর্তর জন্যই এত বড় একটা পার্ক ডাউনটাউনের মধ্যে আছে। কারণ এই জায়গাটা একদম প্রাইম রিয়েল এস্টেট। ডেভেলপারও যদি পেত বিক্রি করতে, তারা এখান থেকে অনেক টাকা কামাতে পারতো। এখন আমরা হাঁটছি মূলত এন্ট্রেন্সের পথ ধরে। জায়গাটা বেশ খোলা, আর শীত কিংবা সকালের দিকে সাধারণত ফাঁকা থাকে। খেয়াল করলে দেখবেন যে বিভিন্ন ধরনের গাছ, এই যেমন ডান দিকে এটা হচ্ছে চেরি ব্লসম গাছের মতো, এবং ডান দিকে সবুজ কিছু গাছ আছে, বাম দিকে আরও লম্বা আরও কিছু গাছ আছে। সব গাছ আমি চিনিও না। তো আমরা আমাদের যে ইতিহাসটা বলছিলাম, যে জন জর্জ হাওয়ার্ড, তার ফ্যামিলির ব্যাপারে আর একটু শুনে আসি। জন জর্জ হাওয়ার্ড তার স্ত্রী জেমাইমাকে এই জায়গাটা, তারা দুজনে জায়গাটাকে খুব ভালোবাসতেন। তাদের পুরনো যে বাড়িটা কোলবোর্ন লজ, সেটা হাই পার্কের দক্ষিণ প্রান্তে এখনও রয়েছে। ওটা এখন মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হয়। তো ওই হাওয়ার্ড দম্পতি কখনোই চাননি যে এই জায়গাটা একটা বাণিজ্যিক এলাকায় পরিণত হোক। এই কারণেই এখনও এখানে ছোট ছোট দেখবেন যে জলপ্রপাত, ঠিক জলধারা, গাছের ট্রেল, বিভিন্ন ধরনের ওয়াকিং ট্রেল, অনেক ধরনের এখানে বাচ্চাদের খেলার জায়গা, পিকনিক এরিয়া, তো সব কিছু মিলে একটা সারাটা দিন কাটানোর জন্য খুব সুন্দর জায়গা এখনও রয়ে গেছে। এই জায়গাতে কিছু কিছু গাছ আছে যেগুলো প্রায় 150 থেকে 200 বছরেরও পুরনো হতে পারে। এগুলো হচ্ছে যে টরন্টোর যে ওক সাভানা ইকোসিস্টেম, তার অংশ। আমরা এখন যে পানির জায়গাটা দেখছি, এখানে মাঝে মাঝে হাঁস দেখা যায়। হাঁসগুলো কখনো পানিতে ঘুরে বেড়ায়, আবার কখনো দেখা যায় যে তারা এই আশেপাশের রাস্তাতেই ঘুরে বেড়াচ্ছে। আমরা এখন ধীরে ধীরে একটা সেকশনে এসেছি। এখানে এই যে সামনে যে সাইনটা দেখা যাচ্ছে, সাইনটার কাছে আমি যাব, ওখানে একটা ম্যাপ আছে। আরেকটু বেলা হলে এখানে ফুড স্ট্যান্ডস বসে, মানুষজন এখানে এসে বসে, কিছু বেঞ্চ আছে, এছাড়া চাদর বিছিয়ে তারা পিকনিকের মতো করে। এবং এই জায়গাটা খুবই ফ্যামিলি ফ্রেন্ডলি। এই জন্য বলবো যে আমি এখন যেখানে যাচ্ছি সোজা,
আর একটু গেলেই দেখা যাবে, যেমন এই যে সেন্টার এরিয়াটা, এখানে আমি বললাম যে ফুড কোর্ট বসে, কিন্তু এই যে বাম দিকে এখন যেখানে হেঁটে যাচ্ছি সেখানে একটা ছোট্ট চিড়িয়াখানার মতো আছে। তো আমি এত আর্লি এসেছি যে এখনও চিড়িয়াখানাটা ওপেন হয়নি, তবে কিছু রেয়ার অ্যানিমেলস এখানে রাখা আছে। এগুলো হচ্ছে সাইকেল স্ট্যান্ড। যেটা খুব দেখার মতো বিষয় যে এত বড় পার্ক এবং এখানে প্রতিদিন হাজারো হাজারো মানুষ আসে, তারপরেও পার্কটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এটাই একটা জায়গাকে সুন্দর করে রাখার পেছনে মূলত কিন্তু কিভাবে আপনি জায়গাটাকে গুছিয়ে রেখেছেন, কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন। একটা জায়গা বানানো অত কঠিন না, মানে স্টিল কঠিন, আপনার ইনভেস্ট করতে হবে, বানাতে হবে সুন্দর করে, কিন্তু আপনি যদি মেনটেন করতে না পারেন তাহলে ওটা আর কতদিন সুন্দর থাকবে? প্রথম কয়েক মাস, তারপরে আস্তে আস্তে ওটা আবার হারিয়ে যাবে। আমরা এখন ধীরে ধীরে যাচ্ছি হচ্ছে চিড়িয়াখানা এলাকাটার কাছে। এই মুহূর্তে তেমন কিছু দেখা সম্ভব না ভিতরে, কারণ গেটটা বন্ধ, আমি দূর থেকে দেখতে পাচ্ছি। তবে স্টিল আমি একটু কাছে যাব, যে জায়গাটা অ্যাটলিস্ট কাছে থেকে যতটুকু আপনাদেরকে দেখানো যায়। ডান দিকে যে কাঠের গেটটা দেখা যাচ্ছে সেদিকটাই দিয়ে চিড়িয়াখানায় ঢুকতে হয়, এবং সেটা সাধারণত খোলা থাকে দিনের বেলা, আরও 2-1 ঘন্টার মধ্যেই খুলে যাবে। এটাকে ওরা বলে হচ্ছে হাই পার্ক অ্যানিম্যাল ডিসপ্লে। 9টার সময় খোলে, সকালে 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। ঠিক এই বাউন্ডারির পিছনেই অ্যানিমেলদের থাকার জায়গাটা শুরু। কোনো অ্যানিমেলই দেখা যাচ্ছে না, তারা হয়তো তাদের শেল্টারে বসে আছে। একজনকে দেখা যাচ্ছে বসে আছে, কয়েকটা আমি ঠিক বুঝতে পারছি না, চিনতে পারছি না যে এগুলো কি। তো কাছাকাছি গেলে আর একটু নামটা বোঝা যেত। আরেকদিন আমরা এখানে আসবো আর একটু বেলা করে, যাতে চিড়িয়াখানাটা দেখা যায়। আমি এখন যেখানে হাঁটছি এই জায়গাটা সেরকম এক্সাইটিং কিছু না, কিন্তু খুব সুন্দর এবং পিসফুল। এখানে অনেক মানুষই আসে জগিং করতে, মেডিটেশন করতে, একটু জাস্ট নীরবতা খুঁজতে, এবং যখন বেলা গড়ায় তখন অনেকে সাইক্লিং করতে, তাদের কুকুর হাঁটাতে আসে, বাচ্চা কাচ্চা নিয়ে খেলতে আসে।
বন্ধুরা, আমার এই চ্যানেলে আমি টরন্টোর বেশ কিছু জায়গা আমার দৃষ্টি থেকে, আমার পয়েন্ট অফ ভিউ থেকে দেখাচ্ছি এবং হাই কোয়ালিটি ভিডিও দেখাচ্ছি। আমার উদ্দেশ্য হচ্ছে ফার্স্ট পার্সন ভিউতে আপনারাও চাইলে ক্যানাডা দেখতে পারবেন, ক্যানাডার বিভিন্ন জায়গা, এবং সেই সাথে আমি চেষ্টা করি যে কিছু হিস্ট্রি, কিছু ইনফরমেশন শেয়ার করতে, যাতে করে আপনার কাছেও দেখে মনে হয় যে শুধু আপনি একটা নতুন জায়গায় দেখলেন না, তার সাথে অনেক কিছু জানতেও পারলেন। এখানে আমরা যে গাছগুলো দেখছি এখন, যেগুলোতে তেমন পাতা নেই, এগুলো হচ্ছে চেরি ব্লসম গাছ। এখানে কয়েকটা চেরি ব্লসম গাছ আছে এবং ফল আসার আগেই মাত্র 1 সপ্তাহ থেকে 12 দিনের জন্য চেরি ব্লসমের ফুলগুলো থাকে, তারপর এগুলো চলে যায়। এই যেমন ডান দিকে একটা গাছ আছে, অনেকটা এরকমই হয় দেখতে। আমি শুরুতেই বলছিলাম যে অনেক ফ্যামিলি ফ্রেন্ডলি একটা এরিয়া, যেমন আশেপাশে প্রচুর বেঞ্চেস দেখা যাচ্ছে। আমি বলছিলাম যে এখানে ফুড স্ট্যান্ডস থাকে। তবে আরেকটা রিজন আছে যে এই জায়গাটা কেন ফ্যামিলি ফ্রেন্ডলি বলা হয় সেটা, এবং সেটাতে আমরা নেক্সট 2 মিনিটের মধ্যেই যাব। তার আগে আমরা যে ম্যাপটা আছে হাই পার্কে সেটা একটু দেখে নেই। হাই পার্ক বিশাল একটা এরিয়া এবং আমরা খুব অল্প একটা জায়গাতেই কিন্তু ঘুরে বেরিয়েছি। যেমন একদম ডান দিকে নিচের দিকে যে জায়গাটা আছে, যেখানে অনেকগুলো সাইন, সেই অল্প একটু জায়গাতেই আমরা কিন্তু টাইমটা স্পেন্ড করলাম আজকে। এবার আমরা যাচ্ছি একটা কিডস প্লে জোনে, এবং এই ধরনের প্লে জোন টরন্টোতে অনেক দেখা যায়। মানে একদম এই ধরনের না হলেও পাবলিক প্লে জোনের কথা আমি বলছি, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন নেবারহুডে একটা দুটা প্লে জোন থাকবেই। এটা মোটামুটি একটা সিটির রিকোয়ারমেন্ট, যে বাচ্চারা যাতে, বিভিন্ন বয়সের বাচ্চারা যাতে ওখানে গিয়ে খেলতে পারে, সময় কাটাতে পারে। এবং খেলার জন্য অনেক ধরনের উপকরণ ওখানে আছে, যে স্লাইড, দোলনা, সেগুলো তো আছেই, প্লাস অনেক ধরনের আরও খেলনা আছে ইন্টারেস্টিং, যেগুলো সাধারণত আমরা আমাদের দেশে দেখি না। সাধারণত এই সব জায়গায় নিচে কাঠের গুঁড়ির মতো থাকে, যে কারণে বাচ্চারা পড়ে গেলেও ব্যথা পায় না। এই যেমন বাম দিকে আমরা একটা ছোট্ট ক্যাসেলের মতো দেখছি, কিছু টায়ার। তো বাচ্চারা এগুলোতে ক্লাইম্ব করে, ক্যাসেলের ভিতরটাতে ঢুকে ওখান থেকে আবার স্লাইড করে বের হওয়া যায়। এবং বিভিন্ন ধরনের স্লাইড আছে, যেমন এই যে সবুজ রঙের যে স্লাইডটা, একটু কার্ভড স্লাইড, কোনোটা আছে একদম স্ট্রেইট। তো ওভারঅল এটা কিছু একটু পুরনো এবং পুরনো ডিজাইনই করা, যে কাঠের ডিজাইন, কিন্তু বিভিন্ন জায়গায়, টরন্টোর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের খুবই সুন্দর সুন্দর প্লেগ্রাউন্ড আছে, যেখানে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে গেলে তারা অনেক এনজয় করে। তো বন্ধুরা, আবার এই চ্যানেল আমি বলছিলাম যে আমি বিভিন্ন জায়গার টরন্টোর ভিডিও করে দেখাচ্ছি। আপনাদের যদি কোনো কিছু স্পেসিফিক দেখার ইচ্ছা থাকে সেটা আমাকে জানাবেন, আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। এবং সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য আমন্ত্রণ থাকলো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব, অল্প একটু আশেপাশে দেখিয়ে আমি শেষ করব, এবং হাই পার্ক নিয়ে আরও 3টি ভিডিও আমি করব।
শুধুমাত্র হাই পার্কের অল্প কিছু জায়গায় কভার করার জন্য। পুরো হাই পার্ক কভার করতে গেলে আমার মনে হয় 10 ভিডিওর একটা সিরিজ লাগবে। তো ধন্যবাদ আজকে সাথে থাকার জন্য। আগামী দিনে আবারও দেখা হবে।